আজ আমরা কথা বলবো সমুদ্রের 5টি সবচেয়ে ভয়ঙ্কর ও সবচেয়ে বড় দানবদের নিয়ে। এই দানবগুলো আপনার কল্পনা থেকে অনেক বড় ও ভয়ঙ্কর ছিল। আপনি হয়তো ভাবছেন সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি, কিন্তু এটা আসলে একটি ভুল ধারণা। প্রাচীনকালে এমন সব আশ্চর্যজনক দৈত্য ছিল যাদের বিশাল আকারের সামনে নীলতিমি পিঁপড়ার মতো লাগে। এই দানবগুলো একসময় সমুদ্রের গভীরে রাজত্ব করত। এদের মধ্যে একটির পিঠ এতটাই বড় ছিল যে পুরো একটা আইল্যান্ডকে নিয়ে ঘুরে বেড়াতো, আবার আরেকটি এতটাই লম্বা ছিল যে তার শরীর দিয়ে পুরো পৃথিবীকে পেঁচিয়ে ফেলতে পারত। আজ আমরা জানবো এমন 5টি রহস্যময় সামুদ্রিক দৈত্যের কথা, যেগুলো আপনার বিশ্বাস হবে না কিন্তু একসময় সত্যি বলে বিশ্বাস করা হতো। ক্র্যাকেন, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এমন এক দানব যেটা কল্পনা করলেই গা শিউরে ওঠে। এটি কোনো সাধারণ দানব নয়, এটা সেই বিশাল সামুদ্রিক প্রাণী যাকে আমরা শুধু বইয়ে পড়েছি ও সিনেমায় দেখেছি। কিন্তু এটা কি শুধুই গল্প, নাকি সত্যিই সমুদ্রের গভীরে এখনো লুকিয়ে আছে? ক্র্যাকেনের দৈর্ঘ্য 100 ফুটেরও বেশি বলা হয়। এর টেন্টিকেলগুলো এতটাই বড় ছিল যে সম্পূর্ণ একটি জাহাজকে পেঁচিয়ে ডুবিয়ে ফেলতে পারত। এর টেন্টিকেলগুলো এতটাই মজবুত ছিল যে বিশাল একটি জাহাজকেও খেলনার মতো মুড়িয়ে ফেলত। বলা হয় ক্র্যাকেন যখন ভেসে ওঠে তখন সমুদ্রের পানি কালো হয়ে যায় এবং চারপাশে শুধু জাহাজ ভেঙে ফেলার গর্জন ভেসে আসে। বিজ্ঞানীরা আজও মনে করেন সমুদ্রের গভীরে ক্র্যাকেন বেঁচে আছে। লেভিয়াথন, এই নামটা শুনলেই ভয় ও অন্ধকারের এক অজানা অনুভূতি আসে। এটি শুধু দানব নয়, বরং এমন এক জীব যেটা লম্বায় 300 ফুট পর্যন্ত বলা হয়েছে। এটি আকারে একটি বিশাল জাহাজের থেকে অনেক বড়। এর চোয়ালে এত শক্তি যে লোহার জাহাজকেও চিবিয়ে ফেলতে পারে। এর উজ্জ্বল চোখ সমুদ্রের গভীরের শক্তিকে ইঙ্গিত করে। এই দানবটির গল্প শুনে এখনো নাবিকদের শরীর কাঁপতে শুরু করে। বলা হয় লেভিয়াথন যখন সমুদ্র থেকে ভেসে উঠত, চারপাশ অন্ধকার হয়ে ঝড় ও বজ্রপাত শুরু হয়ে যেত। এখনো অনেকে বিশ্বাস করেন এই দানব সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে আছে। শীতলু, এটি শুধু কল্পনা নয় বরং ভয়ঙ্কর বাস্তবতার প্রতীক। এটির দৈর্ঘ্য প্রায় 128 ফুট। শীতলুর মাথায় অক্টোপাসের মতো চারপাশে 40টি ভয়ঙ্কর টেন্টিকেল রয়েছে। এই টেন্টিকেল যেমন এটার উপস্থিতি ভয়ঙ্কর করে তোলে, তেমন শত্রুদের দুমড়ে মুচড়ে ধ্বংস করে দেয়। এটার শরীর মানুষের মতোই, কিন্তু এটার বিশাল হাত পা তাকে এক অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দিয়েছে। তার চোখ উজ্জ্বল কমলা, যেগুলোর দিকে তাকিয়ে থাকলে মানুষ হিপনোটাইজ হয়ে যায়। শীতলুর পিঠে একটি বিশাল ডানা আছে, যেটা তাকে সমুদ্রে সাঁতার কাটার সাথে সাথে আকাশে উড়ার শক্তি দেয়। শীতলু যখন জেগে উঠত তখন তার উপস্থিতিতে সমুদ্র কেঁপে উঠত এবং চারপাশে এক অদ্ভুতভাবে স্তব্ধ হয়ে যেত। নিঙ্গেন, এর উপস্থিতি এতটাই গোপনীয় যে অনেকে বলেন এটা হয়তো শুধু একটা ছায়া। এটি একটি রহস্যময় প্রাণী যেটার দৈর্ঘ্য 20 থেকে 30 ফুট হয়, আবার অনেকে বলেন 60 ফুটও হতে পারে। এটা সাদা ও হালকা নীল রং সমুদ্রের পানির সাথে একেবারেই মিশে যায়, তাই এটাকে দেখা অসম্ভব। এর আকার মানুষের মতোই ও চেহারা হাত পা মানুষের সাথে মিল খায়, কিন্তু এর পিছনে মাছের মতো লেজ রয়েছে যেটা তাকে অদ্ভুত ও ভয়ঙ্কর করে তোলে। নিঙ্গেন কি আজও সমুদ্রের গভীরে বেঁচে আছে, নাকি কোনো বরফের এলাকায় লুকিয়ে রয়েছে? তার সাদা রঙের কারণে তাকে বরফের মধ্যে দেখাও অসম্ভব হয়ে যায়। জর্মুগান্ডার, সমুদ্রের অজানা গভীরে এমন এক দানব লুকিয়ে আছে যেটি দেখার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নর্স পুরাণের এই দৈত্যাকার সাপ, যেটি এত বড় যে তার শরীর দিয়ে পুরো পৃথিবীকে পেঁচিয়ে নিতে পারে। তার চোখ গভীর সমুদ্রে উজ্জ্বল আলো ফুটিয়ে তোলে এবং এর বিষ শুধু প্রাণ নয়, বাতাস পানি সব কিছুকে দূষিত করে ফেলে। বলা হয় জন্মগান্ডারের জন্ম তখন হয়েছিল যখন পৃথিবী ও আকাশের মধ্যে অন্ধকার ছিল। সমুদ্রের অজানা রহস্যের মধ্যে হয়তো এই দানব আজও বেঁচে আছে, শুধু আমাদের সামনে আসেনি। আজকের আধুনিক বিজ্ঞানও সমুদ্রের সব কোণা খুঁজতে পারেনি, তাই হয়তো কোনো এক অন্ধকার কোণে লুকিয়ে থাকতে পারে। এই ছিল আজকের 5টি ভয়ঙ্কর সামুদ্রিক দানব, কিন্তু এগুলোই শেষ নয়। এমনও কিছু দানব রয়েছে যেগুলো এর থেকেও ভয়ঙ্কর। আপনি যদি চান ওইগুলোর উপর আলাদা করে একটি ভিডিও বানাতে, তাহলে কমেন্টে পার্ট 2 লিখে দিন। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।